আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ চলে এসেছে, একেবারে দরজায় কড়া নাড়ছে। কেউ বলেন দেশি গরু সুস্বাদু, আবার কেউ বলেন বিদেশি গরু দেখতে বিশাল, দামেও সাশ্রয়ী। আজকের এই ভিডিওতে আমরা জানব দেশি বনাম বিদেশি গরুর মূল্য পার্থক্য, কোনটা বেশি স্বাস্থ্যকর, দাম, যত্ন ও কোরবানির দৃষ্টিকোণ থেকে কোনটা বেটার। ভিডিওটা ভালোভাবে বুঝতে এবং কিছু মিস না করতে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন খুব সহজ ভাষায় বিশ্লেষণ করে নিই, কোন গরু হবে আপনার কোরবানির জন্য পারফেক্ট। দেশি গরু বলতে বোঝায় আমাদের দেশের স্থানীয় জাতের গরু, যেমন রেড চিটাগাং, মুন্ডি নাক্কু প্রজাতি ইত্যাদি। আর বিদেশি গরু বলতে বুঝি ভারতীয়, পাকিস্তানি, ফ্রিজিয়ান বা শাহিয়াল জাতের গরু, যেগুলোর আকৃতি অনেক বড় আর ওজনও বেশি, কিন্তু কোরবানির জন্য বড় মানে কি ভালো। দেশি গরুর মাংস অনেকটা লালচে, আঁশযুক্ত এবং স্বাদে ভরপুর। অন্যদিকে বিদেশি গরুর মাংস তুলনামূলকভাবে বেশি নরম, কিন্তু অনেক সময় খামারে কৃত্রিম খাদ্য দিয়ে বড় করা হয়, যার ফলে স্বাদ কিছুটা কম হতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ তারা আমাদের আবহাওয়ায় জন্মানো এবং মানিয়ে নেওয়া প্রাণী, যেখানে বিদেশি গরু সহজেই গরমে অসুস্থ হয়ে পড়ে। দেশি গরুর দাম তুলনামূলক একটু বেশি হয় ওজনের তুলনায়, কারণ দেশি গরু সীমিত সংখ্যায় পাওয়া যায় এবং তাদের স্বাদ ও স্বাস্থ্য নিয়ে মানুষের বিশ্বাস বেশি। বিদেশি গরু দেখতে বড় এবং ওজনে বেশি হলেও অনেক সময় দাম কমে যায়, কারণ খামারে অনেক সংখ্যায় বড় করা হয়। তাই যারা বড় গরু চান তারা বিদেশি পছন্দ করেন। দেশি গরুর যত্নে সহজ, কম খায়, পানি কম লাগে, রোগ কম হয়। বিদেশি গরু দেখতে সুন্দর হলেও ওদের যত্নে খরচ বেশি হয়। দিনে কয়েকবার পরিষ্কার, ঠান্ডা রাখা, সঠিক খাদ্য ও ঔষধ দরকার হয়। কোরবানির আগে 7 থেকে 10 দিন যদি আপনার সময় ও সামর্থ্য কম থাকে, তাহলে দেশি গরুই আপনার জন্য বেটার অপশন। ইসলামী দৃষ্টিতে কোরবানির পশু হতে হবে সুস্থ, নিখুঁত এবং বয়স 2 বছর পূর্ণ। দেশি হোক বা বিদেশি, এই শর্ত পূরণ করলেই কোরবানি সহি। তাই আপনি যেটাই নেন, লক্ষ্য রাখবেন পশুটি যেন সুস্থ ও হালালভাবে লালিত হয়। তাহলে আমরা দেখলাম, স্বাদ ও স্বাস্থ্য চাইলে দেশি গরু, ওজন আর দামে ভারসাম্য চাইলে বিদেশি গরু, পরিচর্যায় সহজ ও ঝামেলাহীন চাইলে দেশিই ভালো। শেষ কথা, যেটাই কিনুন নিয়ত ঠিক থাকুক, পশু হোক হালাল ও সুস্থ। আপনাদের কোরবানি হোক কবুল, ঈদ হোক আনন্দময় ইনশাল্লাহ। আপনি কোন গরু নিতে চান, দেশি না বিদেশি? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরের কোনো পর্বে। আল্লাহ হাফিজ।